তুমি তুমি এতদিন কোথায় ছিলা? আল্লাহ, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কোথায় ছিলা তুমি এতদিন? কোথায় ছিলা আমাকে ছেড়ে? কোথায় ছিলা? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। কার বাড়ি? শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে। আব্বু, তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছো? কেন বলেছো? আমি চাই না সুমন তোমার সাথে যোগাযোগ করুক, আর তুমিও সুমনের সাথে যোগাযোগ করো। কিন্তু তুমি কেন চাও না আব্বু? দেখো, আমি এমপি সাহেবকে কথা দিয়েছি, তার ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি আমার জবান থেকে নড়তে পারবো না। আমি এমপি ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি সুমনকেই বিয়ে করব। বোকার মতো কথা বইল না। সুমন তোমাকে কি দেবে? আব্বু, আমি সুমনকে ভালোবাসি। এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে। আব্বু, আমি এমপি সাহেবের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে সুমনকেই করব। হজর, ও ফোনটা নে, আর ঘরে আটকে রাখ। না না, ফোন আটকে রাখবে কেন? ওর কালকে ওর বিয়ে হবে। ওর খালাকে ফোন কর। চলো, যাও তোমার রুমে যাও। বিয়ে করতে পারবো না। রুমে যাও। আমার কথাটা আব্বু, আব্বু। সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিল না। সেদিন রাতেই আমাকে চিটাগাঙের খালার বাড়ি নিয়ে যায়, আর তারপর জোর করে এমপির ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে। 5 মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে, পরের মাসে আমাকেও নিয়ে যাবে। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য কারোর বউ। 5 মাস তার সঙ্গে সংসার করেছি, একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি। তুমি এখন আর আমার কেউ না সুমন। তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আগের মতো হয়ে যাও সুমন। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যা হয়েছে সেটা ভুলে যাও। ভেবে নাও যে যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না, আমি স্বপ্ন ছিলাম। বিয়ে বিয়ে হয়ে গেছে। সত্যি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না? তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবে আমার জন্য? এই তোমার দেখে রাখা, এটা তুমি পারলা? এইভাবে আমার জীবনটা শেষ করে দিলা? ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, তুমি যাও এখান থেকে, যাও যাও। দাঁড়া দাঁড়া। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? হ্যাঁ, আমার লাইফটা নষ্ট করলি কেন? হায় রে বেঈমান,
গত 6টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তোকে, কি না করেছি তোকে পেতে। দেখ দেখ এই 6 মাসে কি অবস্থা হয়েছে। আর দেখ, আর এতদিন পরে এসে বললে সব ভুলে নতুন জীবন শুরু করতে। সব ভোলা কি এতই সহজ? যা, যা এখান থেকে, যা। আয় দাঁড়া, তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি, ঠিক আছে? তুই লন্ডন চলে যাবার আগেই আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা, চলে যা এখান থেকে, যা, আর কোনোদিন এখানে আসবি না, যা এখান থেকে। দিন ওরে বাইর করে দেওয়ার পর ভাবছিলাম আমার অনেক কষ্ট হইব। ওর কথা তো আমার মনেই পড়ে না। কার কথা বলতেছস? আরে ওই যে ওই মায়াটা, আরে ওই ইতিনা ফিতি। ভালো তো, মনে না পড়লে ভালো কথা। আর মনে পড়ার মতো তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর যাইবো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এত অল্প সময় ওরা ভুলতে পারবো কল্পনাও করি না। সারাদিনেও একবার মনে পড়ে না, ওর কথা তো মনেই পড়ে না। বুঝছস রাতুল, মানুষ চিন্তা আমি বারবারই ভুল করি। শালা এইবারও করছিলাম, কিন্তু অল্পতে বাইচা গেছি। একবার মনেও পড়ে না ওর কথা, একদম পুরোপুরি ভুলে গেছি। বুঝছস, একদমই মনে পড়ে না। শালা ফালতু মাই একটা। মনে পড়ে না? না, ও সারাদিন নাকি মনেই পড়ে না, মনে পড়ে না। অনেক পোলা দেখছি মামা, স্যাকা খায় পুরাই নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আমি অনেক লাকি, বুঝছস? না ওর কথা আমার মনে পড়ে, না ওর জন্য কোনো কষ্ট হয়। আরে বেটা, আমি তো স্যাকা খায় নেশাই ছেড়ে দিছি। সুজন ভাই মারা গেছে অল্প কটা দিন হয়েছে। এর মধ্যে আঙ্কেলের এত বড় একটা অপারেশন হয়েছে। এমন কিছু করিস না ভাই, যাতে আঙ্কেলের কিছু একটা হয়ে যায়।
আব্বা, ভাবি, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বিয়ে করব আগামী 7 দিনের মধ্যে। করিম চাচার মেয়ে লতা আমারে পছন্দ করে, চাইলে তার সাথেও আমারে বিয়ে দিতে পারো। অন্য কেউ হইলেও সমস্যা নাই, কিন্তু বিয়ে হইতে হবে 7 দিনের মধ্যে। আমার কথা শেষ। বৌমা, ও কি পাগল হয়ে গেল? বেশ কয়েকদিন ধরে দেখছি ও ভালো পাগলামি করছে। বাবা, ইতি নামের একটা মেয়েরে ও পছন্দ করত। মেয়েটার বিয়ে হয়ে গেছে। ধাক্কা সামলাইতে একটু সময় লাগতেছে, কিন্তু ও মাথা গরম করে বললেও আমার মনে হয় কি বাবা, এইবারই ওর বিয়েটা দিয়ে দিই। বিয়ের পর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি অনুমতি দিলে করিম চাচার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। দেখো মা, একটা ছেলেকে হারিয়েছি, ওকে হারাতে চাই না। যা ভালো হয় করো। হ্যালো, শোনো, তোমার লন্ডনের টিকিটের আগে আমার বিয়ের টিকিট চলে আসছে। বাহ, কংগ্রাচুলেশন। মন থেকে যে খুশি হইতে পারো নাই তা আমি বুঝতে পারছি। যাই হোক, মেয়ে খুবই সুন্দরী, তোমার সে 1000 গুণ সুন্দরী। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আগামী বুধবার আমার বিয়ে, হাতে একদম সময় নাই। এখন তুমি যদি একটু আমাকে কেনাকাটায় হেল্প করতে। আমি তো মনে করো যে মেয়েদের জিনিসপত্র তেমন একটা কিনতে পারি না। তুমি কি একটু যাবে আমার সাথে? আমার ওয়াইফের জিনিসপত্র একটু পছন্দ করে দিলে, এই আর কি। আচ্ছা, তুমি বলো কবে যাবে, আমি যাব তোমার সঙ্গে। কালকেই আসো, মিস করো না কিন্তু। আচ্ছা। দাড়ি গোফ কেটে খুব ফ্রেশ লাগছে তোমাকে। হ্যাঁ, ভাবলাম সব ঝামেলা ফেলে দিয়ে নতুন করে জীবন শুরু করি। সুন্দর লাগছে দেখতে। আমি তো অলস সুন্দর, কিন্তু আমার বাবা এমপি মন্ত্রী না তো, তাই অনেকের চোখে পড়ি নাই। কি কি যেন কিনবে বলেছিলে না তোমার বউয়ের জন্য? ও চলো।
এই শাড়িটা ভালো না? দেখো। শাড়িটা সুন্দর, কিন্তু তোমার গায়ের রং তো শ্যামলা, একদমই মানাচ্ছে না। লতার গায়ের রং একেবারে দুধে আলতা। লতা এই শাড়িটা পরলে একেবারে পরীর মতো লাগবে। তোমার বউয়ের নাম বুঝি লতা? ওকে সুন্দর লাগলে এটা নিয়ে নাও। এই রংটা ভালো না? শাড়ির সঙ্গে ভালো লাগবে। কালারটা সুন্দর, কিন্তু তোমার ঠোঁটে মানাচ্ছে না। লতার ঠোঁট, ওকে দারুণ মানাবে। দাও দাও। এই জুতোটা ভালো লাগছে না? তোমার পায়ে ভালো লাগছে না? লতার পা তো অনেক সুন্দর, ওকে বেশ মানাবে। খোলো। এই ভাই, এটা প্যাক করে দেন। চলো। তোমার বউয়ের জন্য আর কিছু কেনা বাকি আছে? না, আর কিছু বাকি নেই। আর শোনো, কালকে কিন্তু সকাল সকাল চলে আসবা। সন্ধ্যায়ও আসতে পারো, এই নেচে মেচে গেলে আর কি। আমি কিন্তু ধুমধাম করে বিয়ে করছি। ডিজে মিজে সব থাকবে, বুঝছো? আয়োজনের একদম কমতি থাকবে না। আমরা এমপি মন্ত্রীর ছেলে না হতে পারি, কিন্তু মনটা অনেক বড়। তুমি এত খুশি মনে বিয়ে করছো দেখে আমার খুব ভালো লাগছে। তা তুমি কি ভেবেছিলে আমি তোমার শোকে দেবদাস হয়ে বুড়িগঙ্গার নিচে দাঁড়িয়ে তোমার নাম নিয়ে কাঁদবো, আর তুমি লন্ডন ব্রিজের নিচে দাঁড়িয়ে জামাইয়ের সাথে মনের আনন্দে সেলফি তুলবে, তাই তো? না, সেরকম কিছু ভাবিনি। শুধু চেয়েছিলাম যাতে তুমি ভালো থাকো, সুখে থাকো। থাকবো ইতি। লতা অনেক ভালো মেয়ে, লোভী আর স্বার্থপর না। সে আমাকে রেখে নিজের সুখের জন্য অন্য কিছু ভাবে না। ইনশাআল্লাহ। যাই সুমন, ভালো থেকো। ভাই আপনি বিয়ে করতেছেন ভালো কথা, আপনার বুবুটা কেন কষ্ট দিতেছেন বলেন তো? তোর বুবু যখন আমারে ফালায় এমপির ছেলেরে বিয়ে করছে তখন তুই কইছিলি, তখন তোর মনে হয় নাই আমার কথা? সে আমারে যে কষ্ট দিছে সেটাই সে ফেরত পাইছে। বুবু বিয়ে করছে মানে কি কইতেছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার যেদিন ঢাকা আসলেন তার সাথে সাথে বুবু মাঝে তুল কালাম কাণ্ড বাঁধাই দিচ্ছে যাতে আপনার এসে বিয়ে করতে পারে, আর ওই এমপির পোলারে যাতে সে মানে বিয়ে না করতে পারে। আব্বু, তুমি সুমনকে কেন বলেছো আমার সঙ্গে যোগাযোগ না রাখতে? আমি চাই না ও তোমার সাথে যোগাযোগ করুক। কিন্তু কেন চাও না তুমি? আমি চাই না, কারণ আমি এমপি সাহেবকে কথা দিয়েছি, তোমার বিয়ে তার ছেলের সাথেই হবে। আমি কোনো এমপির ছেলেকে বিয়ে করতে পারবো না। চুপ করো। আমি যেখানে জবান দিয়েছি সেখানেই তোমার বিয়ে হবে, নড়চড় হবে না। আমি জানি না আব্বু তুমি কাকে জবান দিয়েছো আর কাকে দাওনি, কিন্তু যদি আমি বিয়ে করি তাহলে সুমনকেই করব, না হলে বিয়ে করব না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আমি করব না, আমি বলে দিয়েছি, তার মানে আমি করব না।
ফোন নে, চাচা যান। যাবে তারে, চুপ কর। হাত দেবেন আমার ফোনে। পাগলামো করে এই যে ফোন দে। আমি সুমনকে ফোন করছি। আমি এক্ষুনি সুমনকে ফোন করছি। চাচা, বাবু কি হচ্ছে মা? মা কি হয়েছে মা? বাবু কি হচ্ছে মা? মা, বাবু ইতি, মা, এই ডাক্তার দাও, ডাক্তার ডাকে নিয়ে আয়। সাথে সাথে তারা আমরা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার বললো তারা তাড়াতাড়ি ঢাকা নিতে হবে। আমরা যত দ্রুত পারি তারা ঢাকা নিয়ে আসছি। আইসা তারা টেস্ট করে দেখি তার মাথার মধ্যে রক্তক্ষরণ চলতেছে। আপনার ফাঁসানোর জন্য ওই ওসমানরা বুবুর মাথায় বাড়ি দিছিল। সেই বাড়ির কারণে বুবুর মাথার রগের ভিতরে রক্ত জমা যায়। তারপর থেকে কিছু একটা হয়েছে মাথার ভিতরে। ডাক্তাররা কয় এটা রক্তক্ষরণ। ডাক্তার কয় বুবু নাকি বাঁচবো না। চাচা তারা ইন্ডিয়া পর্যন্ত গেছে। ইন্ডিয়া ডাক্তাররা কইছে বুবু নাকি বাঁচবো না, বড় জোর 2-3 মাস। এরপর আর কি মুম্বাই থেকে ঢাকা নিয়ে চলে আইছি আমরা। এখন বুবু ঢাকাতেই থাকে। মাঝে মাঝে বুবুর মধ্যে খুব ব্যথা ওঠে। এর মধ্যে আপনি বিয়ে করতেছেন, করেন বিয়া। সে আপনি করতেই পারে, কিন্তু তারা দিয়া বিয়ার বাজার করে আপনি কি সুখ পাইতেছেন? মানুষটা তো এমনি কদিন পর মরে যাব। মরার আগে আপনি তারা কেন মারতেছেন? কেন? ঘরের মধ্যে সারাদিন সে আপনার ছবি বুকের মধ্যে নিয়ে কান্দে। আপনি তারে কষ্ট দিয়ে কি সুখ পাইতেছেন? কেন?